পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুষ্টিয়ার খামারিদের ব্যস্ততা এখন তুঙ্গে। এবার জেলার চাহিদার প্রায় দ্বিগুণ গবাদি পশু প্রস্তুত করছেন খামারিরা। তবে গোখাদ্যের দাম বাড়ায় ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। খামারিদের আশা, বিদেশি গরু আমদানি বন্ধ থাকলে বাজারে ভালো দাম মিলবে। আমরা আশা করি এই বছর প্রত্যাশা অনুযায়ী সঠিক মূল্য পাব এবং আশা করব মাননীয় সরকারের প্রতি তারা যেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের গরু যেন আমাদের বাজারে প্রবেশ না করে। যদি এই গরুগুলো বাজারে প্রবেশ করে তাহলে আমরা ব্যাপক ক্ষতির সম্মুখীন। চলতি মৌসুমে কুষ্টিয়া জেলায় ছোট বড় মিলে প্রায় 20,000 খামারে চলছে শেষ মুহূর্তের পরিচর্যা। এসব খামারে দেশি জাতের গরুর পাশাপাশি বিভিন্ন উন্নত জাতের গরুও নজর কাটছে। জেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, এবার কুষ্টিয়ায় কোরবানির পশুর চাহিদা প্রায় 1 লাখ। তবে খামারিরা প্রস্তুত করেছেন 2 লাখেরও বেশি গবাদি পশু। স্থানীয় চাহিদা মিটিয়ে বাকি পশু রাজধানীর গাবতলী সহ দেশের বিভিন্ন বড় পশুর হাটে সরবরাহ করা হবে। আমাদের গত বছরের যে চাহিদা ছিল এই বছরের চাহিদাও প্রায় একই রকম। আমাদের এবারে প্রস্তুতি রয়েছে প্রায় 2 লক্ষাধিক গবাদি পশু। আমরা খামারিদেরকে আমাদের যত ধরনের লজিস্টিক সাপোর্ট পরামর্শ দিয়ে যাচ্ছি উঠান বৈঠক প্রশিক্ষণের মাধ্যমে, এবং তারা এই কুরবানির পশুগুলো লালন পালনের জন্য দেশীয় খাবার, দানাদার খাবার এবং ঘাস খেয়ে তারা লালন পালন করছে। এখানে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক বা হরমোন এই জাতীয় কোনো ওষুধ প্রয়োগ করা হচ্ছে না। কুরবানির ঈদ ঘিরে কুষ্টিয়ার বিভিন্ন খামারে বেড়েছে ব্যস্ততা কয়েক গুণ। দিনরাত বিরামহীন গবাদি পশুর পরিচর্যায় কাজ করছেন শ্রমিকরা। আমরা এগুলো দেখাশোনা করি, লালন পালন করি, সব দায়িত্ব আমাদের পার। এগুলো ভরণ পোষণ, খাওয়ান দাওয়ান সব কিছু আমরাই করি। আমরা এগুলো খাওয়াচ্ছি গমের ভুসি, ভুট্টা, খেসারির ভুসি, ছোলার ভুসি। আমরা যে ওই কোন বাজো খাদ্য আমরা কোনো খাওয়াই না। মেশিন দিয়ে ঘাস কেটে এনে গরুগুলো খাওয়াই। নিজের সন্তানের মতো মনে করেন যে এইভাবে আদর যত্ন করে বড় করতেছে। আমার মহাজন এবার কুরবানিদের জন্য এটা বাজারজাত করতেছে। আশা করি আল্লাহ পাক এর মধ্যে কিছু রহমত দান করে। তবে বাজারে গোখাদ্যের লাগামহীন দাম খামারিদের জন্য বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে। খামারি সংশ্লিষ্টদের দাবি, খামারিদের টিকিয়ে রাখতে পশুখাদ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে।